যেখানে মানুষের মূর্তি ভাঙা হচ্ছে, প্রাইম মিনিস্টারের ব্রা নিয়ে নাচানাচি করা হচ্ছে, এতে বাংলাদেশের কি মূর্তিটা উজ্জ্বল হয়েছে একবার একটু ভেবে দেখবেন। আপনি গণহত্যাকারীদের পক্ষে কথা বলছেন, আপনি ফেসিবাদের দোষর, আপনি ফেসিস্টদের পক্ষে এসে কথা বলা শুরু করেছেন, আপনি পুলিশের পক্ষে কথা বলছেন। একটা কথা বলছি, শান্তনু ঘোষ, বাংলাদেশের জেলা কয়টা? বাংলাদেশে জেলা একটা হোক দুটো, আপনি সৈয়দ সুলতান সম্বন্ধে আমি একটা সিম্পল কোশ্চেন করেছি, একটা সিম্পল যেটা বাচ্চারাও জানে বাংলাদেশে কয়টা জেলা? আপনি যে বাংলাদেশের সবকিছু জানেন বললেন, হাউ ডু ইউ নো হাউ মেনি ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ? জনাব শান্তনু ঘোষ, বাংলাদেশ প্রেমী, বলুন কোথা থেকে বলছেন? আচ্ছা, আমি বলছি যে দু একটা কথা মনে রাখতে হবে। হেনরি কিসিঞ্জার বলেছিলেন বাংলাদেশকে বাস্কেট কেস, হ্যাঁ, এই অবস্থা থেকে বাংলাদেশ শুরু করেছিল। আপনার কথা স্পষ্ট না, আপনি আরেকটু কাছে এসে বলুন, আপনার কথা স্পষ্ট না। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, তারপর মনে হয় কিছু একটা সমস্যা, বলুন। হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশ হচ্ছে একটা বাস্কেট কেস। এই জায়গা থেকে বাংলাদেশ কোন জায়গায় এসছে এটা একটু রিফ্লেক্ট করা দরকার। হ্যাঁ, বাংলাদেশ আর সব এত এখনো শোনা যাচ্ছে না? হ্যাঁ, না বলুন বলুন বলুন, হ্যাঁ সে আপনি কথা কন্টিনিউ করুন। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আরেকটু পেছনে গিয়ে বলুন, দেখা যাচ্ছে না আপনাকে। একটু পেছনে গিয়ে বলবো, ওকে। এবার হ্যাঁ, আপনি সোজা হয়ে বসুন, স্বাভাবিকভাবে বসুন, বলুন বলুন। হ্যাঁ, হেনরি কিসিঞ্জার বলেছিল যে বাংলাদেশ হচ্ছে একটা বাস্কেট। হেনরি কিসিঞ্জার বলেছিল বটমলেস বাস্কেট বলেছিল। হ্যাঁ, হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশ হচ্ছে একটা বাস্কেট কেস। সেই জায়গা থেকে বাংলাদেশ যেখানে উঠে এসেছিল এটা একটা অভাবনীয় ব্যাপার। আর সব ইসলামিক কান্ট্রিগুলো তো ভূতের দেশ। হ্যাঁ, এবং কয়েক বছর স্বাধীনতার পরেও বাংলাদেশের হাল এত খারাপ ছিল, আমরা তখন টিভি গুলো দেখতাম। হ্যাঁ, ওখানে কিছু কিছু লেকচার দিত এবং সব কটা বই কলকাতা থেকে আসতো। কলকাতার এই বইটাকে আপনাকে দেখাচ্ছি। সেই জায়গা থেকে বাংলাদেশ যে জায়গায় উঠে এসেছিল তার জবাব নেই। কিন্তু এমনই কপাল খারাপ যে বাংলাদেশ এখন এই যাচ্ছে যে এমন গড্ডালিকা প্রবাহে, এটা কোনো, আর সবচেয়ে বড় কথা যে এত বড় ফ্যাসিজম আমরা তো দেখিনি, বয়ে পড়েছি, কিন্তু এখন ফ্যাসিজম দেখতে পাচ্ছি যেখানে যেখানে মানুষের মূর্তি ভাঙা হচ্ছে, প্রাইম মিনিস্টারের ব্রা নিয়ে নাচানাচি করা হচ্ছে, এতে বাংলাদেশের কি মূর্তিটা উজ্জ্বল হয়েছে একবার একটু ভেবে দেখবেন। আর একটু ভেবে দেখবেন যে 600 ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে। আর এই যে ইন্ডিয়া নিয়ে বাঁদরামি হচ্ছে, ইন্ডিয়াকে নানা রকম গালাগাল দেওয়াচ্ছে, এটা যে কত বড় গাধা তারা বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে যে আপনি 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 কোথা থেকে বলছেন? আমি ইংল্যান্ড থেকে বলছি। আমি কি ওনাকে একটু প্রশ্নের উত্তর দিতে পারি? হ্যাঁ হ্যাঁ দিবেন, কিন্তু আমি মানে আপনি কি ভারতের হয়ে কথা বলছেন নাকি বাংলাদেশের হয়ে কথা বলছেন? মানে আমি বাংলাদেশ প্রেমী নামটা ওই জন্য দিয়েছি। বাংলাদেশ প্রেমী নামটা দিয়েছেন এই কারণে সন্দেহ বেশি বাড়ছে আমার, না দিলে ওই জন্যই বলছি। আমি উত্তর দিতে চাই। হ্যাঁ, না ঠিক আছে শান্তনু ঘোষ, আপনি আছেন আছেন। আচ্ছা, একটু ডক্টর মার্ক বলুন। না, আমি যেটা বলবো, উনি যে আমরা একটু বেশি পড়াশোনা জানি। না না, একটু শুনুন, আপনি শুনুন। আপনি তো বকে গেলেন, আপনি তো বকে গেলেন, এবার শুনুন। বাংলাদেশ যে তলাবিহীন ঝুড়ি থেকে অত্যন্ত উন্নত হয়েছে এটা বাংলাদেশের মানুষ জানে, এবং সেই উন্নত হয়েছে বলেই ফেসিবাদী মূর্তি টেনে ভেঙে ফেলে দিয়েছে। আপনিও একটু পড়াশোনা করুন, খোঁজ খবর রাখুন। আপনি দেখেছেন সিরিয়াতে যে বাশার আল আসাদের মূর্তি টেনে ভেঙে ফেলেছে, ঘানায় তো মহাত্মা গান্ধীর মূর্তিও ভেঙে ফেলেছে। মহাত্মা গান্ধীকে নিয়ে নাচানাচিটা কি বিরাট বাংলাদেশের মূর্তিকে উজ্জ্বল করেছে একবার ভেবে দেখবেন। না, আপনি জানেন না এই মূর্তি ছিল ফেসিবাদের প্রতীক। পুলিশগুলোকে পিটিয়ে মেরেছে, আপনি জানেন না, আপনি জানেন না, আপনি ফেসিবাদের পক্ষে কথা বলছেন, আপনি ফেসিবাদের দালাল।
কিন্তু আচ্ছা, ডক্টর মারুফ মল্লিক, আপনি ফেসিবাদের দোষর, আপনি ফেসিস্টদের পক্ষে এসে কথা বলা শুরু করেছেন, ডক্টর মারুফ মল্লিক, আপনি পুলিশের পক্ষে কথা বলছেন। আমি একটা কথা এই বলতে চাই, পুলিশ যে পাখির মতো গুলি করে শিক্ষার্থীদের মেরেছে, আপনি দেখেন নাই? সেটাই আপনি জিজ্ঞাসা করতে দেখেন নাই? চাইছি। এই খুনি পুলিশের আপনি পক্ষে কি কথা আপনি বলতে কি মনে এসেছেন, করেন যে আপনি আপনি মনে খুনিদের করেন পক্ষে কথা বলছেন, আপনি দালালি করছেন খুনিদের, ফেসিবাদের। আচ্ছা শান্তনু ঘোষ, আপনি কি মনে করছেন যে শেখ হাসিনার পতনটা সঠিক হয়নি? আপনি বাংলাদেশের নাম আমাদেরকে শেখ বিভ্রান্ত করার হাসিনা জন্য কি করেছেন। করলো না করলো বাংলাদেশের বললাই যেতে নামটা পারতো। আপনি আমাদেরকে তার একটা বিভ্রান্ত পদ্ধতি করার ছিল, জন্য তার করেছেন একটা এই প্যানেলকে। procedure ছিল। আপনি হ্যাঁ, বাংলাদেশের বিরাট না, কিছু ব্যাপার না, আপনি সেটা বাংলাদেশের নিয়ে না। পড়া। কিন্তু যা জিনিস আপনি ভারতের হয়েছে বংশোদ্ভূত এটা যদি পিওর ইংল্যান্ড থেকে থাকেন। বদরামো, এবং এইসব নাবালক পোলাপান আপনাদের ভাষায় এটা কিচ্ছু করতে পারবে না। এবং এই যে যাকে বসিয়েছে আপনি বুঝতে পারছেন না, এই নাবালক ছেলে পেলেই শেখ হাসিনাকে লাথি মেরে ভারতে পাঠিয়ে দিয়েছে। আপনারা বুঝতে পারছেন না যে দেশটা আচ্ছা, আপনার বাংলাদেশের আপনি বুঝতে পারছেন না, আপনার বাংলাদেশের বসবাস কোথায় করেন আপনি? মানে আপনার বাংলাদেশের বাড়ি কোথায়? না, আমি বাংলাদেশে কোনো বসবাস না, আমি খাঁটি ঘটি। হ্যাঁ, এটা আপনি কোনো ব্যাপার না। আমি প্রতিপুরে ঘটি, আমার কোনো ইয়ে নেই, কিন্তু আমি বাংলাদেশ নিয়ে আমাদের আপনি ভালোবাসা ছিল। আমার বাবা বাংলাদেশে কি আপনার কোনো কানেকশন? আপনি বাংলাদেশি? আপনি কি বাংলাদেশি? সাগর ভাই, আমি একটু জানতে চাই। না, এটা জানতে হবে এরকম মারুফ মল্লিক। কিন্তু আপনি কি উনি বাংলাদেশি নাকি বাংলাদেশি না সেটা গুরুত্বপূর্ণ না, এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাকে শেষ করতে দেন। তার বাবা হয়তো বাংলাদেশ থেকে এসেছিল। উনি আমার এখানে বাবা এসে পাটনায় ফেসিবাদের, আমি অবাক হচ্ছি 71-এর আপনি পরে এসে হঠাৎ খুনি বাংলাদেশ পুলিশের পক্ষে কথা বলছেন, আপনি ফেসিবাদের পক্ষে কথা বলছেন, আপনি গণহত্যাকারীদের পক্ষে কথা বলছেন, আপনি গণহত্যাকারীদের সমর্থক, আপনি জানেন না বা জেনেও আপনি মিথ্যাচার করছেন। যে ছাত্ররা এই ফেরাউনকে কবর দিয়েছে, আপনি সেই ছাত্রদেরকে নাবালক বলছেন। আপনি অকৃতজ্ঞ। 18-20 কোটি মানুষকে যে ছাত্ররা উদ্ধার করেছে, সেই ফ্যাসিবাদ বলে জিনিস আপনারা তো জানেন না। আপনি তাদেরকে নাবালক আপনি বলছেন। জানেন না, আপনি আপনি জানেন না। হয়েছিল প্রতারক। আপনি বিশ্বাসঘাতক বাংলাদেশের নাম ব্যবহার করেছেন। মিথ্যাবাদী আপনি। আপামর জনসাধারণের শিক্ষা। আচ্ছা, শান্তনু ঘোষ, মানে বাংলাদেশে যারা নির্যাতিত হয়েছে তারা বেশি জানে না, আপনি বেশি জানেন। অবাক হলো না? আমি অনেক বেশি জানি, কারণ আমি এত বাংলাদেশ ফলো করি। আপনি ঘোড়ার জানেন। শুনুন, ফ্যাসিজম যদি হতোই তাহলে এইরকম ফ্রান্সের নিয়ে যাচ্ছে তাই করে মিছিল পার করা, ভাঙচুর করা, ইন্ডিয়ান পণ্য বয়কট করা, তা নিয়ে এত বড় বড় মিছিল। হ্যাঁ, শান্তনু ঘোষ, আপনি বলতেছেন বাচ্চা নাবালক। আচ্ছা, ঠিক আছে, পলাশচৌধুরী আপনার ডিভাইসটি চেঞ্জ করবেন। পলাশচৌধুরী আপনার ইন্টারনেট কানেকশনটা চেঞ্জ করতে হবে, কথা স্পষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বলবেন। শান্তনু ঘোষ, আপনি বাংলাদেশের জেলা কয়টা বলেন তো? শান্তনু ঘোষ, বাংলাদেশের জেলা কয়টা? বাংলাদেশের জেলা একটা হোক দুটো। আপনি সৈয়দ সুলতান সম্বন্ধে আমি একটা সিম্পল কোশ্চেন করেছি, একটা সিম্পল যেটা বাচ্চারাও জানে। বাংলাদেশে কয়টা জেলা? আপনি যে বাংলাদেশের সবকিছু জানেন বললেন, হাউ মেনি ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ? আরে শান্তনু ঘোষ, আপনি আমাকে you have to listen to me. You have to listen to me. No, you're very annoying situation here. No, you are not allowed to talk about Bangladesh if you don't know how many districts in Bangladesh. You know how many districts in Bangladesh? The basic question. You have to listen to me. ক্লিয়ার করে কথা বলেন। অনেক বেশি জানেন, কথাটা বললেন। আমার একটা বেসিক কোশ্চেনের আনসার দিন। বাংলাদেশে কয়টা ডিস্ট্রিক্ট? লক্ষ লক্ষ জনতা এটা দেখে, এই চ্যানেল দেখে। একটু পলাশচৌধুরী প্লিজ। শান্তনু ঘোষ, আপনার কয় জেলা সেটা বলেন।
বাংলাদেশে কয়টি জেলা কয়টি উপজেলা? বলুন আপনি। এই জানেন? এই শান্তনু ঘোষ, আমি একটা বাচ্চারা যে যেটা জানে কয়টি জেলা একটু সেটা পলাশ বলেন। চৌধুরী প্লিজ পলাশ চৌধুরী, আপনার কথা স্পষ্ট শোনা যায় না, আপনার কথা একটু হচ্ছে। সৈয়দ সুলতানকে জাস্ট একটু আমি শান্তনু আপনাদের ঘোষ, কোনো দর্শককে পলাশ চৌধুরী, বলতে বলুন। আপনি সৈয়দ ইয়েটা চেঞ্জ করুন, সুলতানকে- ডিভাইসটা চেঞ্জ করুন বা লাইনটা চেঞ্জ করুন। শান্তনু ঘোষ, আপনি বলেছেন বাংলাদেশ সম্পর্কে আপনি অনেক ভালো জানেন। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে বাংলাদেশ সম্পর্কে জানাটা, এটা আমাদের কাছে আমরা সম্মানের মনে করি। কিন্তু আপনি যতটুকু জানেন, আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে আপনি বিগত সরকারের পতনটাকে আপনি ভালোভাবে নিতে পারছেন না। আরে ইনি জানেন না, ইনি এই যে বিজেপি RSS এর বিগত সরকার বললে আমি আমার প্রশ্নটা শেষ হয়নি, আমার প্রশ্নটা শেষ হয়নি। হ্যাভ টু লিসেন টু মি, লেট মি কমপ্লিট মাই কোশ্চেন, লেট মি কমপ্লিট মাই কোশ্চেন। এখানে প্রোপাগান্ডা করতে আসছে। আপনি ফেজ দ্য পিপল সম্পর্কে জানেন? Do you know about face the people? আপনি জাস্ট, আমি আপনাকে with due respect, মর্কটরা যদি না বোঝে আপনি hello Mr. Shantanu Ghosh, you are just deceiving yourself, you are deceiving us, but we are not fool like you. আপনি এখানে বাংলাদেশের প্রেমী লিখেছেন to deceive us. You have to be careful. বললাম তো সৈয়দ You are সুলতান deceiving জানেন us. কে? You আপনি just জানেন সৈয়দ সুলতান। deliberately you এই took তো this আপনার- platform এই তো to আপনার deceive us. জ্ঞানের This is not the right platform for you. I'm sorry about that. You have to leave. You have to leave. This is not the. আপনার No. ধারণা আছে? You chose the. You chose the wrong platform to deceive Bangladeshi people. This is not the right platform for you. Go somewhere else, please. Thank you so much for joining us. With due respect, আপনার first হিম্মত know about নেই Bangladesh, the আলোচনা করা। basic things about Bangladesh, and then come. আপনার Thank you so হিম্মত much. নেই Thank আর you so much. Thank you so much. Let's go to এই some. RSS এর এজেন্ট চলে এসেছে এখানে। জি, পলাশ চৌধুরী, আপনার এখানে সমস্যা ছিল, আপনি একটু ডিভাইস বা আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি তো শুনতে পাচ্ছি, এখন আপনি আমাকে শুনতে পাচ্ছেন? এখন একটু শোনা যাচ্ছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানটিকে শেয়ার করবেন। আমাদের কাছে মনে হয় একজন আসলে ইচ্ছাকৃত ভাবে জনাব শান্তনু ঘোষ এখানে আমাদের কাছে এসে আমাদের এই সুন্দর সিচুয়েশনের পরিবেশটাকে নষ্ট করার জন্য এছাড়া আর কিছু নয়।